কলকাতার গার্ডেন রিচ যেন আতঙ্কের অপর নাম। হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৯। এবার তারই ছায়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটির জিটি রোডের পাশে একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। কাজ চলাকালীন ওই বাড়িরই একটা অংশ ভেঙে পড়ে, আহত হন ২ জন শ্রমিক। বৈদ্যবাটির চৌমাথায় একটি পুরনো বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই বাড়িটা আমি দেখতেই পাচ্ছি যে এই বাড়িটা বেশ কয়েকদিন ধরে ভাঙার কাজ চলছিল, কিন্তু আচমকাই আজকে দুপুরের সময় বাড়ির একটি অংশ, রাস্তার দিকে একটি অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। আমি তো এখানে সাইকেল চালাচ্ছিলাম, দেখলাম দুরুম করে এটা ভেঙে পড়লো। যারা করছিল ২ জন আহত হয়েছে, মিস্ত্রিরাই আহত হয়েছে। এইভাবে যদি পৌরসভা এগুলো নজর না দেয় তাহলে যে কোনো দিন আরও বড় বিপদ ঘটতো। এক্ষুনি ২ জন মারা যেত। একটুর জন্যই বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তার ব্যবস্থা না করেই বাড়ি ভাঙার কাজ চলছিল। দুর্ঘটনা এড়াতে চট বা নেট দিয়ে ঘিরে দেওয়ারও কোনো ব্যবস্থা ছিল না। আতঙ্কে আশেপাশের বাসিন্দারা। এটাও হয়ে গেলে খুব ভালো হয়, মানে মেজর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এখানে ২-৩ জন মানুষ মারা যেতে পারতেন। একজন কলতলায় জল নিচ্ছিলেন, সেই সময়তেই এটা পড়ে ভেঙে। ভাঙার টেকনিক্যাল ওয়েগুলো ঠিকঠাক ছিল কিনা, সাপোর্টিং কী ছিল, সেফটি মেজারমেন্ট কী ছিল, কোথায় ল্যাক করেছে, এটা একটু দেখা উচিত। আতঙ্ক তো অবশ্যই হবে, এরকম একটা ঘটনা হালকার ওপর দিয়ে চলে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। আটক করা হয় ঠিকাদার সহ ২ জনকে। বাড়িটি ভাঙার অনুমতি ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। আমার যদি পারমিশন দেওয়াও থাকে পৌরসভা থেকে বাড়ি ভাঙার, সেক্ষেত্রেও তাকে বলা থাকে পারমিশনে যে তুমি সমস্ত প্রোটেকশান নিয়ে ভাঙবে, যাতে না কোনো ক্ষয়ক্ষতি হয়। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমরা তোর বিরুদ্ধে এফআইআর করব ফাঁড়িতে। সব মিলিয়ে এই বাড়িটি এখনও বেশ কয়েকদিন ধরে ভাঙার কাজ চলবে। তবে পুলিশেরও নজরদারি রয়েছে এই ভাঙার জায়গায়। হুগলি থেকে সমীর সিনহা, ক্যালকাটা নিউজ।